পরিকল্পিত হত্যাকাণ্ড রাজনৈতিক মোটিভও থাকতে পারে। যেহেতু তদন্ত চলছে, আমরা তদন্তের উপর আস্থা রাখতে চাই, কিন্তু আমরা মনে করছি এটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড হলেও হতে পারে। কিন্তু এখনও পর্যন্ত গ্রেপ্তার না হওয়া এটি উদ্বেগের এবং এটি ক্ষোভেরও সঞ্চার হচ্ছে নেতাকর্মীদের মধ্যে, সাধারণ শিক্ষার্থীদের মধ্যে। সরকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং নিরাপদ ক্যাম্পাসের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত বলে আমরা মনে করি। বাংলাদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষা ছিল যে গত 16 বছরে ফ্যাসিস্ট সরকার ছিল, ফ্যাসিস্ট সরকার কালে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান অরক্ষিত ছিল, ক্যাম্পাসগুলো অনিরাপদ ছিল। সেজন্য নিরাপদ ক্যাম্পাস হবে, একটা নিরাপদ বাংলাদেশ হবে, সেই লক্ষ্যে মানুষ আন্দোলন করেছিল। মানুষের সেই আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণ করতে এই সরকার ব্যর্থ হয়েছে। এই ভিসি এই প্রক্টর তারা ব্যর্থ হয়েছে। তাদের সময়ে 9 মাসে ক্যাম্পাসে 2টি হত্যাকাণ্ড হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ক্যাম্পাসে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, অথচ তারা কোনো বিচারও করেনি এবং এটার কোনো তদন্ত করে আইনগত যে ব্যবস্থা নেওয়ার যে বিষয়, তার কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখছি না। সেজন্য আমরা বলবো সাম্য হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থাকবে। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এই হত্যাকাণ্ডের বিচার এবং অবিলম্বে যদি হত্যাকারীদেরকে গ্রেপ্তার না করা হয়, এই যে আন্দোলন আজকে শাহবাগে বসছে, এই আন্দোলন জাতীয়তাবাদী ছাত্রদল সারা বাংলাদেশে ছড়িয়ে দেবে। সাম্য হত্যার বিচারের যে আন্দোলন, এই আন্দোলন কিন্তু এই সরকারের পতনের আন্দোলনও হয়ে যেতে পারে যদি সাম্য হত্যার বিচার না হয়। কারণ সাম্য ছিল জুলাই যোদ্ধা, সাম্য একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, সাম্য জাতীয়তাবাদী ছাত্রদলের একজন নেতা। সুতরাং সাম্য হত্যার বিচার অবিলম্বে করতে হবে। আমাদের সে দাবি, সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা বলবো যে এগুলো পরিকল্পিত হত্যাকাণ্ড। 5ই আগস্টের পরে জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদেরকে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড শিকার হতে হয়েছে। যেই সরকার এখন রয়েছে, এই সরকারের অনেকে এবং যে ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অথবা এনসিপিতে যারা নেতৃত্ব আছে, তাদের অনেকেই আগে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিল, ছাত্রলীগের সাথে জড়িত ছিল। সেজন্য আমরা মনে করি তাদের মধ্যে ছাত্রলীগের কালচার রয়ে গেছে। এই জন্য তারাও এই হত্যাকাণ্ডের রাজনীতির নেপথ্যে থাকতে পারে। সেজন্য আপনি দেখবেন যে সাম্য একজন জুলাই যোদ্ধা, সাম্যর জানাজা কিংবা সাম্যের গ্রামের বাড়িতে এই নেতারা কেউ কিন্তু যায়নি। সাম্য কিন্তু জুলাইতে আন্দোলন করেছে। এর কারণ কি? সাম্য ছাত্রদল করে। তার মানে হচ্ছে তারা এখনও ওই যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ আগে তারা করতো, সার্জিস হাসনাতরা, তারা সেই ছাত্রলীগের কালচারকেই ধারণ করে। আমরা বলবো মনে প্রেরণা তারা ছাত্রলীগকেই ধারণ করে। সেজন্য জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, যার সুনির্দিষ্ট বিচার তদন্ত হচ্ছে না এবং খুনিরাও গ্রেপ্তার হচ্ছে না। কিন্তু আমরা বলতে চাই, 16 বছর ছাত্রদল রাজপথে লড়াই সংগ্রাম করেছে, খুনি ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করেছে। ছাত্রদলের রক্ত বৃথা যাবে না। সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে আমরা যমুনা ঘেরাও করব।